দীপিকা রান্না বাগান আটানাতে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন বাজার থেকে কচু কিনে নিয়ে এসেছি। এই কচু দিয়ে আমি একটা নতুন রেসিপি করব। কিভাবে কচু দিয়ে নতুন রেসিপি করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। কচুটা আমি এখন কেটে নেব। আজকে রান্না হবে ইন্দুবালা ভাতের হোটেলের স্পেশাল কচু বাটা। কচুটাকে আমি ছাল ফেলিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কচুটাকে ঘষে নেব। এই যে ঘর নেব। বন্ধুরা এই দেখুন কচুটাকে আমি কুড়িয়ে নিয়েছি। এখন নুন দিয়ে খানিকক্ষণ মেখে রেখে দেবো। আর দেবো না, যদি হাত চুলকায়, এই জন্যই চামচ দিয়ে আমি মেখে নিচ্ছি। নিয়ে আমি 10-15 মিনিট রেখে দেবো এইভাবে। এর ভিতর যে জলটা আছে জলটা বেরিয়ে যাবে। বন্ধুরা এখানে নারকেলটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। হালকা পেস্ট করে নিয়ে তারপর আবার শিলে বেটে নেব। সাদা সর্ষে আর কালো সর্ষেটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন এটাকে বেটে নেব। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, কারণ আমরা জাল খাই না বেশি। বেশি লঙ্কাই দেয় না, শিশেতে হবে। আমরা একদম জাল খাই না। বাড়ির লঙ্কা এগুলো আমাদের এই বাড়ির সাথে লঙ্কা তো প্রচুর জাল এতে। সর্ষের ভিতর নুন আর লঙ্কা দিয়ে বাটলি না, তিতো হয় না বন্ধুরা। একটু অল্প করে নুন দিচ্ছি, যেহেতু আমি কচুতে নুন দিচ্ছি তো সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা সর্ষের লঙ্কা বেটে নিয়েছি। এখন যে নারকেলটা আমি মিক্সিতে দিয়েছি, নারকেলটা আমি আবার শিলে বেটে নেব। বন্ধুরা নারকেলটা আমি বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নিলে না খেতে সুন্দর লাগে। এই দেখুন নারকেলটা আমি কত মিহি করে বেটে নিয়েছি। এখন আমি এটা তুলে দিচ্ছি। বন্ধুরা এই দেখুন কচুটা কত নরম হয়ে গেছে। আমি এখন হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। নিয়ে এবার হাত দিয়ে এইভাবে রসটা চেপে চেপে বের করে নেব। এই দেখুন এ তো কতটা রস বেরোচ্ছে। তুই বলিস বেরোবে না, দেখ এইভাবে হাত দিয়ে নারকেলের দুধ বের করার মতো, বুঝেছিস? এই দেখুন বন্ধুরা কতটা রস বেরিয়ে গেছে। এটাকে আমি এখন শিলে বেটে নেব, মিহি করে বেটে নেব। বন্ধুরা এই দেখুন পুরো কচুটা আমি বেটে নিয়েছি। কি সুন্দর করে মিহি হয়েছে। কষ্ট হয়েছে ওই রকম, কচু বাটা না অত সহজ না। এবারে এই কচুর সঙ্গে নারকেল বাটা, এই যে নারকেল বেটেছি এটাও মিহি করেছি, নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। আর এই সর্ষে লঙ্কা কৌটোই সেম লঙ্কা সর্ষে যেটা সেটাও একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটা মাখাবো। সর্ষের তেল দিতে হবে না, মাখিয়ে নেওয়ার পরে পুরোটা মাখিয়ে নেওয়া আগে দেন। আর দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ওরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল, বেশ খানিকটা পরিমাণ দিতে হবে। হ্যাঁ, ঝাঁজ হবে খুব। ঝাঁজ তো হবেই, ঝাঁজের টেস্ট আসবে। এই আমাদের বাড়ি যেদিন কচু বাটা হয় না, সেদিন আমার কটা বেশি করে ভাত রান্না করতে, কারণ কচু বাটা এত সুন্দর লাগে না। আপনারা একদিন বাড়িতে আমি যেভাবে করেছি একদিন খেয়ে দেখবেন। একটু গলা চুলকায় না, যে কাঁচা কচু তো এর জন্য অনেকে খেতে চায় না, কিন্তু খেয়ে দেখবেন দারুণ লাগে। অনেক ফেমাস অনলাইনে। দারুণ গন্ধ কেমন বেরোচ্ছে? গন্ধ মানে তুই একটু শুকিয়ে দেখ। আমি এখান থেকে পাচ্ছি, মাখাচ্ছ আমি এখান থেকেই পাচ্ছি। কি সুন্দর, একদিন খেয়ে দেখুন আপনারা, দারুণ লাগে খেতে। এবার এটা খেয়ে রিভিউ দেব। গরম গরম ভাতে কচু বাটা খেয়ে দেখ তো কেমন করেছি। কে বলবি কেমন হয়েছে। গরম ভাত আছে কিন্তু একদম গরম গরম ভাতে খেয়ে দেখ। ধোঁয়া উঠছে থালায়, বোঝা যাচ্ছে। গরম ভাতেই তো খেতে আইসব। একদম মাখনের মতো হয়েছে, মিহি, এত সুন্দর মিহি হয়েছে। কত কষ্ট করে বলো যে চিনি বাটা, নারকেল বাটা, কচু বাটা, অসুস্থ মানুষ। ভীষণ সুন্দর ঝাঁজ, সর্ষে একটা ঝাঁজ আছে, তার সঙ্গে লঙ্কার আর নারকলের ফ্লেভারটা এত সুন্দর লাগছে। আর কচু তো, এই কচুটা আমাদের গলা চুলকোয় না, এত সুন্দর এই কচুটা। না না, কচুটা গলা চুলকায় তা না, কচু বাটলে কচুতে গলা চুলকায় না।
কারণ ওই যে আমি চটকিয়ে লবণ দিয়ে চটকি ফেলে দিচ্ছি না, এই জন্য কচুটা খুবই সুন্দর, একদমই গলা চুলকোয়নি। আর তাতে চটকে ফেলে দেওয়া হয়েছে লবণ দিয়ে মাখিয়ে, ওর জন্য আরও সুন্দর লাগছে। আর একদমই গলা চুল করছে না, টেস্ট ভীষণ সুন্দর টেস্ট। আর এই তোমাদের গন্ধ বেরোচ্ছে, সুন্দর গন্ধ, খুব সুন্দর। বন্ধুরা, কচু বাটাটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউবেতে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।